আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ নিয়ে এলাম সিদ্ধ ডিম, সেই বিখ্যাত ডিম মামার ভাইরাল ডিম রেসিপি নিয়ে। তো প্রথমেই ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। কুসুমটা আবার খুব বেশি সিদ্ধ হওয়া যাবে না, আধা সিদ্ধ থাকতে হবে। তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলা সেই মামার রেসিপি থেকেই নেওয়া, কারণ এটা যেহেতু ভাইরাল মামার ভাইরাল ডিম রেসিপি, তো সেভাবেই হবে। এবার দিলাম লবণ, বিট লবণ, গোলমরিচের গুঁড়া, তারপরে টালা মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে মাখতে হবে। মেখে নিচ্ছি খুব ভালো মতো, চটকে চটকে মেখে নিতে হবে। মাখানোটাই কিন্তু আসল। ভালো করে মেখে নিলাম। সাথে একটু দিয়ে দিলাম চাট মশলা। এবার আবার ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখার পরে এইবার করতে হবে কি, একটু টমেটো সস দিতে হবে। টমেটো সস দিয়ে এবার একটু আলতো করে মেখে নিব, কারণ এতক্ষণ মাখানোতে ওগুলো এমনিই চটকে গেছে। এবার ডিমগুলো কাটার পালা। ডিমগুলো মাঝখান দিয়ে কাটতে হবে, আবার পুরাটা কেটে ফেলা যাবে না, এক অংশ আবার ঝুলায় রাখতে হবে, যাতে এটা দিয়ে আবার ঢেকে দেওয়া যায়। যাই হোক, আমি 6টা ডিম নিয়েছিলাম। আর এখানে তেঁতুলের সসটা আমি নিজেই করেছি। একটু তেঁতুলের কাত নিয়েছি, একটু টালা মরিচের গুঁড়া দিয়েছি, একটু চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি। এই সসটা কিন্তু খুব মজা হয়, বাসায় করা সস। তো এই যে ডিমের মধ্যে দিয়ে দিলাম মশলাটা, দিয়ে এবার উপর দিয়ে দিয়ে দিব তেঁতুলের সসটা। বাইরে ভাই, এটা আসলেই খুব মজার একটা রেসিপি। ডিম মামাকে আসলেই আমার পক্ষ থেকে ধন্যবাদ, যে সামান্য একটা সিদ্ধ ডিমকে যে স্বাদের একেবারে উচ্চ মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য তারে আসলেই ধন্যবাদ। এই তো হয়ে গেল আমার ডিম রেসিপি, ভাইরাল ডিম রেসিপি। সবাই তো খেয়ে খুব পছন্দ করেছে। তো আমি আর বাকি দুটো ডিমকে আমি নিজস্ব স্টাইলে একটু করলাম, কুসুম দুটো বের করে ফেললাম, ওই মশলাটার সাথে মাখিয়ে নিলাম, আর ডিমটাকে পুরো খালি করে ফেললাম। দুইটারই কুসুম নিয়ে নিলাম। কুসুমটা এখন যে মশলাটা আছে শসা কুচির সাথে, ওইটার সাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে, কুসুমটা যেহেতু একটু নরম নরম, ভালো মতো মিশে গেল। এবার আমি ডিমটাকে পুরো কেটে ফেলেছি, যেহেতু অর্ধেক ডিমের উপরে মশলাটা দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম টমেটো সস। দেখতে আলাদা কিন্তু টেস্ট একই। যাই হোক, ভালোই ছিল। সবাই যেহেতু এই রেসিপি খাচ্ছে, আমি আবার বাদ যাই কেন? লোল পড়া শুরু হয়েছিল, তাই আমিও বানিয়ে খেয়ে ফেললাম। তো আপনারাও খাবেন। আশা করি বাংলাদেশের সবারই খাওয়া হয়ে গেছে, তাও 2-1 জন বাদ থাকলে তারাও খেয়ে ফেলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।